প্রিয় দর্শক, আমি আসব যে কোন জাতক জাতিকার হাত দেখে আমরা কিভাবে বুঝবো যে সেই জাতক জাতিকা বহুমুখী গুণের অধিকারী এবং প্রচুর অর্থের রেখা কোনটি, এমনকি সে অর্থের প্রাচুর্যে ভাসবে। তো এখানে একটি হাত রয়েছে। আপনারা অনেকেই হাত অ্যানালাইসিস করেন বা জ্যোতিষের কাছে যান, বারবার জ্যোতিষের কাছে যান। তো এখানে আপনারা বলবেন যে হ্যাঁ, এই হাতে ভাগ্যরেখা, অস্পষ্ট ভাগ্যরেখা দেখুন যে চন্দ্রক্ষেত্র থেকে উঠে হৃদয় রেখা ভেদ করে সামান্য একটু উঠেছে, উপরে যে রেখাটি নেমে ভাগ্যরেখার সঙ্গে যুক্ত হয়েছে সে বা হয়নি, এটি হচ্ছে আপনার শনি রেখা, এটি কিন্তু ভাগ্যরেখা নয়। তাছাড়া রবির ক্ষেত্রের রেখা দেখুন, আপনারা রবির ক্ষেত্রে কাটাকাটি রেখা, অর্থাৎ রবি তাকে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিচ্ছে না। কিন্তু আমি কেসিপাল বলছি যে এমন একটি এই হাতে এমন একটি রেখা রয়েছে যা বহুমুখী গুণ এবং প্রচুর অর্থের রেখা রয়েছে এই হাতটিতে। সেই রেখাটি কোনটি সেটি আপনাদের খুঁজে বের করতে হবে। যদি আপনারা বলেন যে ভাগ্য রেখা এনার ভাগ্য দিল না, রবি রেখা ওনাকে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিল না, শনি রেখা কর্মগুণে তাকে ধন ঐশ্বর্যের মালিক হতে দিল না, কারণ হচ্ছে শনির ক্ষেত্রে আরেকটি রেখা এসে একেবারে বন্ধনীর মতো তৈরি করেছে দেখুন। তো যে কারণে এই শনি তার কর্মগুণে বড় হতে দিল না। কিন্তু একটি দুর্লভ চিহ্ন এই হাতে রয়েছে, আপনারা এখনো বুঝতে পারছেন কিনা আমি মনে হয় আমার বোধগম্য নয়। তো একটি কথা আপনারা শুনেছেন যে হাতে যাদের ৮ চিহ্ন থাকে, ৮ অর্থাৎ লিখতে ৮-এর মতো দেখাবে, 8-এর মতো, ইংরেজি ৮ বা বাংলা বা অঙ্কের যেটি 4 বলে এমন দেখাবে। এই অষ্টরেখা বা ৮-এর রেখা হচ্ছে অষ্টগুণ লভ্য হবে, অর্থাৎ ৮ প্রকার গুণ তার মধ্যে থাকবে। তো এই অষ্টগুণে সে গুণান্বিত হবে এবং ধন সম্পদ বা প্রচুর অর্থের মালিক হবে। সেই ৮ রেখাটি হচ্ছে দেখুন এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় আপনাদের দেখতে হবে। এই জন্য হাত দেখার সময় খুব সূক্ষ্মভাবে নজর দিতে হবে। একটু লক্ষ্য রাখুন যে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় দেখুন কিভাবে ৮ হয়েছে। অনেকের হাতে কিন্তু এটি থাকে না, অর্থাৎ এই ৮ চিহ্নটি হচ্ছে ইনি লেখক, ইনি গবেষক, ইনি সাধক, ইনি মহানুভব মানুষ, ইনি গাম্ভীর্যপূর্ণ মানুষ, এমনকি ইনি কলা কৌশলী মানুষ। যে কাজে হাত দেবে সেই কাজে সফলতা অর্জন করবে এবং জীবনে মস্ত বড় ধনী এবং অর্থের প্রাচুর্যে সুপ্রতিষ্ঠা পাবে। এমনকি তার গুণের যেন শেষ নেই। একদিকে রূপ, অপরদিকে গুণ, অপরদিকে অর্থ, সেই সঙ্গে যশ খ্যাতি সুখ শান্তি ঐশ্বর্য, এগুলো যেন হাতের মুঠোয়। অর্থাৎ এই অষ্ট চিহ্ন বা ৮ চিহ্ন এটি জীবনের এক মহানুভবতার চিহ্ন। সেই সঙ্গে এই হাতটিতে যদি আমরা আরেকটু ব্যাকে যাই তাহলে আমরা দেখব যে আমরা অনেকেই শুনেছি যে এম যদি অঙ্কিত থাকে হাতে তাহলে সেই জাতক জাতিকারা মস্ত বড় ধনী হয় বা সুপ্রতিষ্ঠা লাভ করে। এই হাতে কিন্তু দেখুন স্পষ্ট এম অঙ্কিত রয়েছে। একেতে এম রয়েছে যেটি আপনাদের বিশেষ করে মানবিকতার প্রতীক এবং বড় নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হবেন। যে কর্ম, যে ব্যবসা বা যে দিকে থাকুন না কেন, যে পথেই যান না কেন নামজাদা হবেন। বিপরীতে একই সঙ্গে যে এই ইংরেজি ৮-এর মতো দেখতে যে রেখাটি বৃদ্ধাঙ্গুলিতে রয়েছে, এই চিহ্নটি হচ্ছে তার প্রকৃতপক্ষে অর্থের প্রাচুর্যের এক রেখা বা বহুমুখী গুণের এক বিরল সমাহার হচ্ছে এখানে। এটি হচ্ছে প্রাপ্তি, এটি হচ্ছে প্রত্যাশা, এটি হচ্ছে সিদ্ধি, এটি হচ্ছে সাধনা, এটি হচ্ছে আপনার বাড়ি গাড়ি ভূ সম্পত্তি প্রাপ্তির একমাত্র রেখা বলে গণ্য হলো।